শহরে পৌঁছাতেই তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে লাগল। অহংকার ও গর্ব গলে যেতে শুরু করল। তার ভয় ধীরে ধীরে শ্রদ্ধা ও বিস্ময়ে রূপ নিল। আর খুব শিগগিরই তিনি প্রবেশ করতে যাচ্ছিলেন সেই প্রাসাদে যা সুলাইমান বিশেষভাবে তৈরি করেছিলেন। তিনি যে দৃশ্যের মুখোমুখি হলেন তা ছিল একেবারে ব্যতিক্রম। সুলাইমানের রাজত্ব কেবল সম্পদ ও গৌরব দিয়ে গড়া ছিল না, তা ছিল সৌন্দর্য ও শিল্পকৌশলে পূর্ণ। সোনার স্তম্ভ, রত্নখচিত দরজা এবং প্রতিটি কোণে হাতের তৈরি অলঙ্করণ তার চোখ ধাঁধিয়ে দিল। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল সুলাইমানের প্রাসাদের প্রবেশপথের মেঝে। এটি ছিল কাঁচের তৈরি। নিচে প্রবাহিত হচ্ছিল ঝকঝকে স্বচ্ছ পানি। এটি এত উজ্জ্বলভাবে চকচক করছিল যে মনে হচ্ছিল একটি গভীর জলাধার। রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি ভেবেছিলেন মেঝেটিতে আসলেই পানি। তাই তিনি তার পোশাক উঠিয়ে ধরলেন যেন ভিজে না যায়। আর সেই মুহূর্তে তার পা দৃশ্যমান হয়ে গেল। এখন আমরা পৌঁছালাম গল্পের সবচেয়ে রহস্যময় অংশে। কিছু পুরনো সূত্র অনুযায়ী সুলাইমান এই কাঁচের মেঝে নির্মাণ করেছিলেন এক গোপন উদ্দেশ্যে। এটি কেবল সৌন্দর্যের জন্য নয়, এটি ছিল একটি পরীক্ষা। কেন? কারণ নবী সুলাইমান, যিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন, তিনি কিছু গোপন তথ্য পেয়েছিলেন। গুঞ্জন রটেছিল বিলকিস কোনো সাধারণ মানুষ নন। কিছু লোক বিশ্বাস করত তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন। নবী সুলাইমান জিনদের প্রকৃতি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। তিনি এটাও জানতেন বেশিরভাগ জিনের পায়ে লোম হয়। তাই তিনি কাঁচের মেঝেটিকে এমনভাবে তৈরি করান যেন দেখতে মনে হয় পানি, যাতে বিলকিস তার পোশাক তুলেন আর সেই মুহূর্তেই তিনি দেখতে পারবেন তার পা এবং নিজের সন্দেহ যাচাই করতে পারবেন। বিলকিস হয়তো সাধারণ মানুষ ছিলেন না, কিন্তু কিছু মানুষ কেন বিশ্বাস করত তিনি অর্ধেক জিন? এই ধারণা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসে বিভিন্নভাবে পাওয়া যায়। কিছু গল্পে বলা হয় বিলকিসের জন্ম হয়েছিল একজন মানুষ ও এক জিনের মিলনের মাধ্যমে। একটি কাহিনীতে বলা হয় তার মা ছিলেন একজন মানবী রানী এবং তার পিতা ছিলেন একজন ইফরিত, অর্থাৎ এক শক্তিশালী জিন। এই কারণেই বিলকিসের মধ্যে মানবীয় সৌন্দর্য এবং কিছু জিন সদৃশ শারীরিক বৈশিষ্ট্য ছিল। কুরআনে সরাসরি বলা হয়নি তিনি মানুষ ছিলেন নাকি জিন। ইথিওপীয় টেক্সটগুলোতে তাকে জিনদের বংশোদ্ভূত বলে বর্ণনা করা হয়নি, বরং সেখানে তাকে এক জ্ঞানী এবং আধ্যাত্মিক মানবী রানী হিসেবে তুলে ধরা হয়েছে। সেসব কাহিনীগুলো তার জ্ঞান ও পবিত্রতার ওপর বেশি গুরুত্ব দিয়েছে তার বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে। তাহলে ইসলামী উৎসগুলো কি বলে? অধিকাংশ ইসলামী আলেম একমত বিলকিস ছিলেন একজন মানুষ। অর্ধেক জিন বিষয়ক গুজব ছড়িয়েছিল আসলে জিনরাই। কেন? কারণ তারা চায়নি সুলাইমান বিলকিসে আগ্রহী হন অথবা তাকে বিয়ে করেন। জিনরা ভয় পেত যদি সুলাইমানের কোনো পুত্র হয়, সে হয়তো তার পিতার মতো রাজত্ব করবে এবং সুলাইমানের গোপন জ্ঞানের মাধ্যমে আবার জিনদের কাজ করাবে। তারা সুলাইমানের অধীনে কাজ করত বাধ্য হয়ে, আর আশা করছিল সুলাইমান মারা গেলে তারা মুক্তি পাবে। কিন্তু যদি তার পুত্র রাজত্ব করে তাহলে তারা আবার বন্দী হয়ে পড়বে। আর অধিকাংশ জিনই মিথ্যাবাদী হিসেবে পরিচিত, শুধু সুলাইমানের যুগে নয়, সব যুগেই। নবী সুলাইমান এটা ভালোভাবে জানতেন, তাই তিনি এই পরিস্থিতির আয়োজন করেন নিশ্চিত হওয়ার জন্য। আর যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং বুঝলেন তা সাধারণ মানুষের মতো, তখন তার সন্দেহ দূর হয়ে গেল।